আসসালামু আলাইকুম। এটা হচ্ছে টিকিট কাউন্টার রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, শিলাইদহ, কুষ্টিয়ার রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। গেটের ভেতরে ঢুকতে জনপ্রতি টিকিট ভাড়া নেবে 30 টাকা। আমরা টিকিট কেটে ভেতরে ঢুকলাম। আপনারা স্ক্রিনে যে সিনারিটি দেখতে পাচ্ছেন এটি রবীন্দ্রনাথ ঠাকুরের ভেতরে প্রবেশের দৃশ্য। অনেক বড় এরিয়া জুড়ে এই জায়গাটি অবস্থিত, সবুজে ঘেরা মাঠ, পাশ দিয়ে রাস্তা চলে গেছে। সোজা হেঁটে গেলে সামনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মেন বাড়িটা। আর পাশে আপনারা যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এখানে মূলত রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন ধরনের কবিতা এইসব ঘরে বসেই লিখেছেন। গীতাঞ্জলি, সোনার তরী, এই কবিতাগুলো উনি এই ঘরে বসেই লিখেছেন। ঢাকা থেকে আপনারা কিভাবে যাবেন কুষ্টিয়া রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি সেটা নিয়ে বিস্তারিত বর্ণনা করব। আপনারা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেখে আসি শিলাইদহ কুঠিবাড়ির এখন বর্তমান অবস্থা কেমন আছে, কি কি জিনিস আছে সেখানে। ঢাকা কুষ্টিয়ার মেন সড়ক থেকে আপনাদেরকে যেতে হবে কুমারখালীর দিকে। ঢাকা থেকে আসার জন্য আপনাদেরকে শ্যামলী থেকে কিংবা ঢাকার যে কোনো পরিবহন কাউন্টার থেকে এসপি করলেন, শ্যামলী, এমআর সহ আরও অনেক ধরনের গাড়ি কুষ্টিয়াগামী যাতায়াত করে। এছাড়াও আপনারা ঢাকা থেকে ট্রেনে আসতে চাইলে সুন্দরবন এক্সপ্রেস কিংবা চিত্রা এক্সপ্রেস রয়েছে। কুষ্টিয়া শহরে আপনাদের থাকার জায়গা না থাকলেও কুষ্টিয়ায় অনেকগুলো হোটেল পেয়ে যাবেন আপনারা। তবে মনে রাখবেন এই দুটি ট্রেন পুরাদহ স্টেশনে থামে, সেখান থেকে আপনাদেরকে সিএনজি নিয়ে কুষ্টিয়া শহরের দিকে আসতে হবে। স্ক্রিনের এই গেটটি হচ্ছে মেন দরজা এই কুঠিবাড়ির ভেতরে ঢোকার জন্য। পাশে অনেকগুলো সবুজ গাছে ঘেরা আছে, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। আর সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন লাল রঙের, এটাই মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। চারপাশ দিয়ে অনেক বড় বড় গাছ আছে, এজন্য গরমের দিনে গেলেও আপনাদের সমস্যা হবে না, ছায়ায় পাবেন আপনারা। আর এখানে মূলত এত বড় বড় গাছ আছে যার জন্য বাতাস আছে, আপনাদের অনেক রোদের মধ্যে গেলেও কোনো গরম অনুভব হবে না আশা করি। যশোর থেকে গিয়েছিলাম, যশোর সদর থেকে কুষ্টিয়া খুব ইজি ওয়েতে আসা যায়। আপনারা কোথা থেকে আসবেন কমেন্টস করলে আমি অবশ্যই কমেন্টসের উত্তরে আপনাদেরকে জানিয়ে দিব। ফকির লালন শাহ মাজারের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি কেউ কুষ্টিয়া এক্সপ্লোর করতে চান তাহলে ওই ভিডিওটাও দেখে আসবেন। এছাড়াও আমি নেক্সট ভিডিও দিব গড়া এবং পদ্মার মোহনায়। আপনারা কুষ্টিয়া এক্সপ্লোর করতে চাইলে সবগুলো ভিডিওই আমার চ্যানেলে পেয়ে যাবেন। আশা করি যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন নতুন নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য। আমি আরও একটি গেট পার হয়ে ভেতরে ঢুকলাম। অনেক বড় এরিয়া জুড়ে এই জায়গাটা অবস্থিত। চলুন রবীন্দ্রনাথ ঠাকুরের এই ঘরের ভেতরে তার স্মৃতি বিজড়িত কি কি জিনিসপত্র আছে দেখে আসি। তবে হ্যাঁ, আপনারা যে টিকিটগুলো কাটবেন এই টিকিটগুলো ফেলে দিবেন না, কারণ মেন বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করার জন্য ওই টিকিটগুলো দেখাতে হবে। আগেকার দিনে সব কিছুই অন্যরকম একটা সৌন্দর্য বহন করে নিয়ে আসে। আমরা ঢুকলাম ভেতরে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত ছবি স্মৃতি সবই দেখতে পাবেন। তার মায়ের সাথে, তার চাচাদের সাথে, বিভিন্ন জনের সাথে তার ছবি দেখতে পাবেন। এছাড়া দেখতে পাবেন তার ব্যবহৃত সব জিনিসপত্র। আগেকার দিনে কত সুন্দর কারুকার্য বেষ্টিত জিনিসপত্রই না ছিল, এখনকার যুগে এগুলো মিলবে শুধুমাত্র এরকম মহিষী মানুষদের বাসভবনে। অনেক বড় একটি লোহার সিন্দুক যেটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজে ব্যবহৃত করতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ইংরেজি চিঠি এখানে দেখতে পারবেন। তারপর আমরা সিঁড়ি বেয়ে উপরে চলে গেলাম। যদিও 3 তলায় ওঠা যায় না, তালা দেওয়া, আমরা 2 তলায় অনেক কিছু দেখলাম। তার সময়ে পেছনে একটি নদী ছিল, সেই নদীতে যে নৌকাটা চালাতো, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যে নৌকাটা ব্যবহার করত সেই নৌকাটাও এখানে
আছে। পরিবেশটা খুবই থমথমা হয়েছিল, মনে পড়ে যাচ্ছিল কবিদের স্মৃতি বিজড়িত সব কথাগুলো। তার সময়কাল সব পালকি, ১৬ বেহারার পালকি, তারপর হাত পালকি, অনেক কিছু আমরা দেখেছিলাম এখানে। কুঠিবাড়ি থেকে বের হয়ে এই কুঠিবাড়ির পেছনে একটি পদ্মা নদী আছে। তাছাড়া পুরা কুঠিবাড়ি জুড়ে এভাবে হাঁটার রাস্তা আছে। আপনি এখানে বর্ষার সময় গেলেও আপনার পায়ে কাদা লাগবে না। সবুজে ঘেরা চারপাশ, অনেক মায়া লাগে জায়গাটা। পাখির ডাক শোনা যায় এখানে হাঁটতে থাকলে, বিভিন্ন ধরনের পাখির ডাক। তাছাড়া এখানে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র আছে, এখানে মানুষেরা বাদ্যযন্ত্রগুলো বাজিয়ে আপনাকে মনোরঞ্জন করবে। এই ছিল কুঠিবাড়ির ভিডিও। আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন, তাহলে কমেন্টসের অ্যান্সার পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।